আসসালামু আলাইকুম। এসএসসি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। আজকে হিসাব বিজ্ঞানের দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে মূলধনের সুদ, আরেকটি হচ্ছে উত্তোলনের সুদ। তোমাদের এই দুইটি বিষয় নিয়ে অনেক কনফিউশন সৃষ্টি হয়, সেই কনফিউশনগুলো দূর করার জন্য আজকের আলোচনা। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ, এই দুইটি বিষয় জানার আগে তোমাকে জানতে হবে মূলধন কাকে বলে এবং হচ্ছে উত্তোলন কাকে বলে। তাহলে চলো আমরা জানি মূলধন কাকে বলে। মূলধন হচ্ছে মালিক কর্তৃক প্রতিষ্ঠানে যা বিনিয়োগ করা হয় তাকে মূলধন হিসেবে বিবেচনা করা হয়। এখন মালিক কি কি প্রতিষ্ঠানে বিনিয়োগ করে? নগদ অর্থ দিতে পারে, স্থায়ী সম্পত্তি দিতে পারে, যেমন আসবাবপত্র, অফিস সরঞ্জাম ইত্যাদি দিতে পারে। তো এই সব কিছু আমাদের মূলধন হিসেবে বিবেচিত হবে। আমি আবারও বলছি, মালিক কর্তৃক প্রতিষ্ঠানে যা কিছু প্রদান করা হয় তাকেই মূলধন হিসেবে বিবেচনা করা হয়। নগদ অর্থ দিতে পারে, আবার বিভিন্ন ধরনের স্থায়ী সম্পত্তিও দিতে পারে। এরপর আসি উত্তোলন। উত্তোলন হচ্ছে মালিক প্রতিষ্ঠান থেকে যা কিছু গ্রহণ করে তাকে আমরা উত্তোলন বলে থাকি। অর্থাৎ প্রতিষ্ঠান থেকে মালিক যখন কোনো কিছু গ্রহণ করে তখন সেটা হচ্ছে উত্তোলন। এখন কি কি গ্রহণ করতে পারে? সেটি হচ্ছে পণ্য, আবার নগদ অর্থ। এই দুইটি জিনিস মালিক গ্রহণ করতে পারে। তাহলে আমরা আবারও বলছি যে মালিক যখন প্রতিষ্ঠান থেকে কোনো কিছু গ্রহণ করে সেটাকে উত্তোলন বলে, আর মালিক যখন প্রতিষ্ঠানকে কোনো কিছু প্রদান করে তখন সেটাকে আমরা মূলধন বলে থাকি। এইবার আসি আমাদের মূল টপিকে, মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ। মূলধনের সুদ অর্থাৎ মূলধনের ওপর যে সুদ প্রদান করা হয় তাকে আমরা মূলধনের সুদ বলে থাকি। আর মূলধনের সুদ কে কাকে দেয়? যেহেতু মূলধন প্রতিষ্ঠানকে দেওয়া হয়, প্রতিষ্ঠান এই মূলধনটা ব্যবহার করে। আমি আবারও বলছি, মূলধনটা কে ব্যবহার করে? প্রতিষ্ঠান ব্যবহার করে। তাহলে প্রতিষ্ঠানকে সুদ দিতে হবে, তাহলে প্রতিষ্ঠান মালিককে সুদ দিবে। তাহলে প্রতিষ্ঠানের জন্য এই মূলধনের সুদটা হচ্ছে ব্যয় বা খরচ। যেহেতু প্রতিষ্ঠান মালিককে সুদ প্রদান করবে তাই প্রতিষ্ঠানের জন্য এটি হচ্ছে ব্যয় বা খরচ। আর মালিক যেহেতু মূলধনের সুদটা পাচ্ছে বা তার প্রাপ্তি হচ্ছে, তাই মালিকের কাছে মূলধনের সুদটা হচ্ছে আয়। আবারও বলছি, মালিকের জন্য মূলধনের সুদ হচ্ছে আয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমরা জাবেদা দেই, আমরা জাবেদাটা যদি দেখি তাহলে হচ্ছে জাবেদা হচ্ছে মূলধনের সুদ হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তোমরা সবসময় মনে রাখবা, জাবেদা সবসময় আমরা প্রতিষ্ঠানের হয়ে প্রদান করি। অর্থাৎ প্রতিষ্ঠানের যে জাবেদা বই আছে সেই বইতে লিপিবদ্ধ করার জন্য আমরা জাবেদা প্রদান করি। তাহলে আমরা প্রতিষ্ঠানের পার্সপেক্টিভ থেকে যে জাবেদাটা দেই সেটা হচ্ছে মূলধনের সুদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন মূলধনের সুদ হিসাব ডেবিট কেন হলো? কারণ এটা একটি ব্যয় বা খরচ। আমরা সবাই জানি ব্যয় বা খরচ ডেবিট হয়, তাই আমরা ডেবিট করলাম। এবং যেহেতু মূলধনের সুদ নগদে প্রদান করা হয় না, তাই মূলধনকে বাড়িয়ে দেওয়া হয়। আমি আবারও বলছি, মূলধনের সুদ নগদে প্রদান করা হয় না, তাই বিধায় মালিকের যে মূলধন হিসাবটা আছে সেই হিসাবটা বাড়িয়ে দেওয়া হয়। তাহলে মূলধনের সুদ হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তাহলে হিসাব সমীকরণে কি প্রভাবটা দাঁড়াচ্ছে দেখো। তাহলে মূলধনের সুদ যেহেতু একটা খরচ, তাহলে আমার কি হবে? মালিকানা সত্ত্ব কমে যাবে। আবার মূলধন যেহেতু মালিকানা সত্ত্বের উপাদান, যেহেতু ক্রেডিট হয়েছে, কারণ মালিকানা সত্ত্ব বা মূলধনের যেহেতু স্বাভাবিক যে হচ্ছে ক্রেডিট, তাহলে ক্রেডিট হলে সেটি বৃদ্ধি পাবে। তাহলে আমার হিসাব সমীকরণের প্রভাব দাঁড়াচ্ছে ওই মাইনাস আর হচ্ছে ওই প্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত। এইবার আসি উত্তোলনের সুদ। অর্থাৎ উত্তোলনের উপর যে সুদ ধার্য করা হয় তাকে আমরা উত্তোলনের সুদ বলি। এখন উত্তোলন কে করে? মালিক করে। কি কি উত্তোলন করে? পণ্য বা নগদ অর্থ উত্তোলন করে। এখন তাহলে সুদ কে দিবে? সুদ দিবে মালিক। কাকে দিবে? প্রতিষ্ঠানকে দিবে। তাহলে মালিক প্রতিষ্ঠানকে উত্তোলনের সুদ দিবে। যেহেতু মালিক নগদে উত্তোলনের সুদ প্রদান করে না, তাই এটি মালিকের উত্তোলন হিসাবে এটা ডেবিট করা হয়। আমি আবারও বলছি, মালিক যেহেতু নগদে সুদটা প্রদান করে না, তাই মালিকের উত্তোলন যে হিসাবটা আছে, অর্থাৎ
প্রতিষ্ঠান থেকে যে যা কিছু গ্রহণ করে মালিক তার সেই হিসাবে ডেবিট করা হয়। এখন কথা হচ্ছে উত্তোলনের সুদ কার জন্য আয় এবং কার জন্য ব্যয়। যেহেতু মালিককে প্রদান করতে হচ্ছে উত্তোলনের সুদ, তাই মালিকের জন্য এটা হচ্ছে একটা খরচ এবং প্রতিষ্ঠানের জন্য একটা আয়। আমি আবারও বলছি, যেহেতু মালিক প্রতিষ্ঠানকে সুদটা দিচ্ছে, তাই মালিকের জন্য খরচ এবং প্রতিষ্ঠানের জন্য এটা একটা আয়। এখন যদি আমরা জাবেদার দিকে তাকাই তাহলে দেখা যায় উত্তোলন হিসাব ডেবিট এবং উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। কারণ উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট কেন করা হলো? যেহেতু এটা প্রতিষ্ঠানের জন্য আয়, তাই আমরা উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট করেছি, যেটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করছে। আর উত্তোলন হিসাবকে ডেবিট করেছি কারণ যেহেতু উত্তোলনের সুদ নগদে প্রদান করা হয় না, তাই মালিকের যে উত্তোলন হিসাবটা আছে সেটা বাড়িয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে মূলধনের সাথে সেটা অ্যাডজাস্ট করা হয়। এই ছিল মূলত আজকের আলোচনা। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।